পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদকে সামনে রেখেই এই ফরিদপুরের কোরবানির পশুর হাটগুলোতে কিন্তু এখন জমজমাট বেচাকেনা চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে এসেছেন খামারি ও ব্যাপারীরা। এই হাটের চারপাশে শুধুই এই গরুর ডাক এবং মানুষের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে কিন্তু এই হাট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৃহত্তর ফরিদপুরের সবচেয়ে বড় যে হাটটি টেপাখোলা হাটে। এখানে কিন্তু আজকে কিন্তু এই বেচাকেনা চলছে এবং জমজমাট বেচাকেনা চলছে কিন্তু দামাদামি। তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এই হাটে কিন্তু 40,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ছোট মাঝারি এবং বড় বিভিন্ন ধরনের কিন্তু গরু উঠেছে এবং এই গরুর পাশাপাশি ষাঁড়ও কিন্তু এই হাটে রয়েছে। এই ষাঁড় গরুটির ওজন কত এবং এটার দাম কত চাচ্ছে? এটা মাংস হবে প্রায় 8.5 মণ, দাম চাইতেছে 3,20,000। এখন পর্যন্ত কি অবস্থা? এখন পর্যন্ত কোনো দাম পাইনি এখনো। দেখতেছি দাম করতেছি, সব দামের মধ্যে আছে, তবে একটু বেশি দামের মধ্যে কিনতে গেলে একটি গরুর একটু ভালো কিনা যায় আর কি। দাম দেখলাম মোটামুটি আছে, কমও না বেশিও না। টেপাখোলার এই হাটে দূর দূরান্তের খামারি এবং ব্যাপারীরা এসেছেন এবং এখানে 40,000 টাকা থেকে শুরু করে 5 লাখ 5.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু এই গরু বিক্রি হচ্ছে। আমাদের এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তারপরে ভলেন্টিয়ার আছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, র্যাব আছে, তারপরে সেনাবাহিনী আছে। সবাই আমরা করতেছি যাতে নাকি হাটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা ইজারাদারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে এই হাটটা কিন্তু একেবারে নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে এই তৈরি করা হয়েছে। সিসি ক্যামেরা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে কিন্তু এই হাটটার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এবং এছাড়াও কিন্তু জাল টাকা যে শনাক্তের জন্য যে মেশিন, সেটাও কিন্তু এই হাটে বসানো হয়েছে। এবং শুধু এই হাটটি নয়, জেলায় কিন্তু এই কোরবানি ঈদ উপলক্ষে 40টি হাট বসানো হয়েছে। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি অস্থায়ী হাটও রয়েছে এবং ক্রেতারা কিন্তু এই হাটে আসছেন এবং অন্য হাটে যাচ্ছেন, তাদের পছন্দ মতো কিন্তু তারা গরু বাছাই করে তারা কিনছেন। এবং প্রাণী সম্পদ কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু এখানে মেডিকেল টিম বসানো হয়েছে এবং পুরো জেলা জুড়ে যে হাটগুলো রয়েছে 18টি মেডিকেল টিম সেখানে গঠন করা হয়েছে এবং প্রত্যেকটি হাতেই কিন্তু মেডিকেল টিম রয়েছে এবং সেখানে গরু অসুস্থ হয়ে পড়লেই তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে এই হাটগুলোতে। ছোট মাঝারি এবং বড় বিভিন্ন সাইজের প্রায় 20 থেকে 25,000 গরু কিন্তু এই হাটে উঠেছে এবং ক্রেতারা যেটা বলছেন যে আসলে গরুর যে দাম তা কিন্তু আশানুরূপ তারা কম পাচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন যে তাদের যে এই গরু লালন পালন করতে যে খরচ হয়েছে সেটা কিন্তু আসলে যে দাম পাচ্ছেন সেটা কিন্তু আশানুরূপ দাম পাইনি, যেরকম টার্গেট করেছিলাম সেই দামটা এখনো পাইনি। গতবার হচ্ছে এবার দাম বেশি, তো এই কারণে তুই আরে ঘুরতে আসছি, দেখি দেওয়ার একটু পরে কি অবস্থা হয়। আমার গরু বিক্রি হয়েছে 2টা, বাজারের অবস্থা ভালো না। গরু যে দাম আছে বুঝতে দাম হয় না। কিছু কিছু গরু আছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, বিভিন্ন দামের আছে। দরদাম ও উৎসবমুখর পরিবেশে চলছে এই কোরবানির হাটের পশুর বেচাকেনা। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই পশুর বেচাকেনা। ঈদ আনন্দ মিশে থাকুক ত্যাগের মহিমায়।